আজ একটি বিশেষ দিন, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিবস। আজ এই বিশেষ দিনে আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল সুরসাগরের পার্বতের বিশেষ পর্ব চালু করছি। আজ প্রথম পর্ব। আমি ঠিক করেছি বিশেষ বিশেষ দিনে এই চ্যানেলে আমি ভিডিও করব। আজ এই বিশেষ দিনে কবিগুরুর রচনাবলীর চতুর্দশ খণ্ড অর্থাৎ প্রবন্ধ খণ্ড থেকে একটি প্রবন্ধের একটি অংশ, প্রবন্ধটির নাম হচ্ছে ছন্দ, তার থেকে সান্ধ্য সঙ্গীতের ছন্দের অংশ বিশেষ পাঠ করে শোনাচ্ছি। এক সময় জ্যোতি দাদারা দূর দেশে ভ্রমণ করতে গিয়েছিলেন। তেতালার ছাদের ঘরগুলো শূন্য ছিল। সেই সময় আমি সেই ছাদ ও ঘর অধিকার করিয়া নির্জন দিনগুলো যাপন করিতাম। এইরূপে যখন আপন মনে একা ছিলাম, তখন জানি না কেমন করিয়া কাব্য রচনার যে সংস্কারের মধ্যে বেষ্টিত ছিলাম সেটি খসিয়া গেল। আমার সঙ্গীরা যেসব কবিতা ভালোবাসিতেন ও তাহাদের নিকট খ্যাতি পাইবার ইচ্ছায় মন স্বভাবতই যেসব কবিতার ছাঁচে লিখিবার চেষ্টা করিত, বোধ করি তাহারা দূরে যাইতেই আপনা আপনি সেই সকল কবিতার শাসন হইতে আমার চিত্ত মুক্তি লাভ করিল। একটা স্লেট লইয়া কবিতা লিখিতাম, সেটা বোধ করি একটা মুক্তির লক্ষণ। তাহার আগে কোমর বাঁধিয়া যখন খাতায় কবিতা লিখিতাম, তাহার মধ্যে নিশ্চয়ই রীতিমতো কাব্য লিখিবার একটা পণ ছিল। কবিযশের পাকা সিহায় সেগুলো জমা হইতেছে বলিয়া নিশ্চয়ই অন্যের সঙ্গে তুলনা করিয়া মনে মনে হিসাব মিলাইবার একটা চিন্তা ছিল। কিন্তু স্লেটে যাহা লিখিতাম তাহা লিখিবার খেয়ালেই লেখা। স্লেট জিনিসটা বলে, ভয় কি তোমার, যাহা খুশি তাহাই লেখো না, হাত বুলাইলেই তো মুছিয়া যাইবে। এমনি করিয়া একটি দুটি কবিতা লিখিতেই মনের মধ্যে ভারী একটা আনন্দের আবেগ আসিল। আমার সমস্ত অন্তঃকরণ বলিয়া উঠিল, বাঁচিয়া গেলাম। যাহা লিখিয়াছি এ দেখিতেছি সম্পূর্ণ আমারই। এই স্বাধীনতার প্রথম আনন্দের বেগে ছন্দবদ্ধকে আমি একেবারেই খাতির করা ছাড়িয়া দিলাম। নদী যেমন কাটা খালের মধ্যে সিধা চলে না, আমার ছন্দ তেমনি আঁকিয়া বাঁকিয়া নানা মূর্তি ধারণ করিয়া চলিতে লাগিল। আগে হইলে এটাকে অপরাধ বলিয়া গণ্য করিতাম, কিন্তু এখন লেশমাত্র সংকোচের বোধ হইল না। স্বাধীনতা আপনাকে প্রথম প্রচার করিবার সময় নিয়মকে ভাঙে, তারপরে নিয়মকে আপন হাতে সে গড়িয়া তুলে, তখনই সে যথার্থ আপনার অধীন হয়।